পাঠ করব সেটি হচ্ছে গীতা প্রেসের উপনিষদ। তাতে 9টি উপনিষদের কথা এখানে বলা হয়েছে, আর আরো 2টি হয়তো এখানে আছে। এখানে যিনি এই ব্যাখ্যা এবং অনুবাদটি করেছেন গীতা প্রেসের শ্রী হরিকৃষ্ণ দাস গোয়েঙ্কা, তার লেখা এবং তার অনুবাদ করা এবং ব্যাখ্যা দেওয়ার বইটি আমার কাছে আছে, সেটি থেকে আমি পড়ছি। তাতে উনি দিয়েছেন উপনিষদ সময়ের আদি 11টি উপনিষদকে প্রধান বললে গণ্য করা হয়। এগুলির মধ্যে বৃহদারণ্যক এবং ছান্দোগ্য এই দুটি উপনিষদের কলেবর অতীব বৃহৎ এবং অত্যন্ত কঠিন, এই কারণে তিনি এটা পড়তে পারেননি প্রাঞ্জল ভাবে। বাকি 9টির ব্যাখ্যা তিনি দিয়েছেন। এই বইটির মধ্যে সেই বাকি 9টির ব্যাখ্যা আছে। তো ঈশোপনিষদ আমাদের মহারাজ যিনি করছেন, তিনি ঈশোপনিষদটা শেষ করেছেন, এখন কঠোপনিষদ চলছে ওখানে। তাতে কঠোপনিষদও প্রায় শেষের মুখে। তো উনি কেনোপনিষদটা কিন্তু এখনো ওখানে শুরু হয়নি, যদিও আমরা হসলার থেকে যেটা শুরু হয়েছে সেখানে কেনোপনিষদ আমরা পাঠ করছি। তার প্রথম খণ্ডটি অলরেডি আমাদের সমাপ্ত হয়ে গেছে, এখন দ্বিতীয় খণ্ড আমরা শুরু করবো আজকে। তাতে বলা হয়েছে, এই কেনোপনিষদ সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। এই উপনিষদটি সামবেদের তলবকার ব্রাহ্মণের অন্তর্গত। তলবকারকে জৈমিনীয় উপনিষদও বলা হয়। তলবকার ব্রাহ্মণের অস্তিত্ব সম্বন্ধে কিছু পাশ্চাত্য পণ্ডিতের সন্দেহ জন্মেছিল, কিন্তু ডক্টর বার্নেল কোনো এক স্থান থেকে একটি প্রাচীন পুঁথি সংগ্রহ করেন। তারপর থেকে সেই সন্দেহ ক্রমে দূরীভূত হতে থাকে। এই উপনিষদের প্রথমে কেন শব্দটির প্রয়োগ আছে, সেই কারণেই এটির নাম হয়েছে কেনোপনিষদ। এটিকে তলবকার উপনিষদ ও ব্রাহ্মণ উপনিষদও বলা হয়। তলবকার ব্রাহ্মণের এটি 9ম অধ্যায়। এর পূর্বের 8টি অধ্যায়ে অন্তঃকরণের শুদ্ধির জন্য বিভিন্ন কর্ম এবং উপাসনার বর্ণনা আছে। এই উপনিষদের প্রতিপাদ্য বিষয় পরব্রহ্ম তত্ত্ব অত্যন্ত গহন, সেই জন্য তার সম্যক রূপে বোধগম্য করার উদ্দেশ্যে গুরু শিষ্য কথোপকথন রূপে উপন্যস্ত হয়েছে। কেনোপনিষদের বিষয় হলো গুরু এবং শিষ্যের মধ্যে যে কথাবার্তা, গুরু যে শিষ্য বলে, সেইগুলো হচ্ছে কেনোপনিষদের মূল মন্ত্রগুলি আছে। আমি প্রথমেই শান্তি পাঠটি করছি। ওম আপ্যায়ন্তু মমঙ্গানি বাক প্রাণশ্চক্ষু শ্রোতম অথ বলম ইন্দ্রিয়ানি চ সর্বাণি সর্বং ব্রহ্ম উপনিষদং মাহং ব্রহ্ম নিরাকুর্যাং মা ব্রহ্ম নিরাকারৎ অনিরাকরণম অস্তু অনিরাকরণং মেস্তু তদাত্মনি নিরতেয় উপনিষদসু ধর্মান্তে ময়ি সন্তু তে ময়ি সন্তু। এটির ব্যাখ্যা যেটি আছে, হে পরমাত্মা, আমার সকল অঙ্গ, বাক শক্তি, চক্ষু, কর্ণ প্রভৃতি সকল কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় প্রাণসমূহ, শারীরিক এবং মানসিক শক্তি তথা ওজো, ওগুলি সর্বপ্রকার পুষ্টি এবং বৃদ্ধি সম্পন্ন হোক। উপনিষদ সমূহে সর্বরূপ ব্রহ্মের যে স্বরূপ বর্ণিত হয়েছে, আমি যেন তাকে কখনো অস্বীকার না করি এবং সেই ব্রহ্মও যেন কখনো আমাকে পরিত্যাগ না করেন। আমাকে সর্বদা তাঁর নিজের মধ্যে নিজের করে রাখেন। আমার সঙ্গে ব্রহ্মের এবং ব্রহ্মের সঙ্গে আমার যেন নিত্য সম্বন্ধ প্রতিষ্ঠিত থাকে। উপনিষদগুলির উদ্দিষ্ট বা একমাত্র লক্ষ্য পরব্রহ্ম পরমাত্মাতে নিত্য নিমগ্ন চিত্ত আমাতে উপনিষদ সমূহে প্রতিপাদিত ধর্মগুলি নিরন্তর প্রকাশিত থাকুক, সেগুলি আমার মধ্যে প্রতিষ্ঠিত থাকুক। আমার ত্রিবিধ তাপের শান্তি হোক। ওম শান্তি শান্তি শান্তি। আমার ত্রিবিধ তাপের নিবৃত্তি হোক। প্রথম খণ্ডের প্রথম শ্লোক, 1 নম্বর শ্লোকটি আমি পড়ছি। সম্বন্ধ কি? শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করছে। দ্বিতীয় খণ্ডের প্রথম ভাগটি। ইয়দি মনস্যে সুবেদিতি দভ্রমেব অপি নূনং তং বেত্থু ব্রহ্মণ্য রূপম যদসত্যং যদসৎ দেবেষু অথ নু মীমাংসমেব তে
মন্যে বিদিতম। যদি মনস্যে সুবেদিতি, যদি মানে যদি, তম এখানে আছে মনস্যে দভ্রম অবাপি নুনাং তম, তম মানে তুমি, সুবেদ ইতি, ইতি মানে এই কথা, মনস্যে মানে মনে করো যে, সুবেদ মানে আমি ব্রহ্মকে খুব ভালোভাবে জেনে গেছি, ইত অপি দ্রভ্রমেম অপি মনস্য যে আমি খুব অপি তাহলে নুনম নিশ্চিত ভাবেই ব্রহ্মণা ব্রহ্মের রূপম স্বরূপ, দাভ্রাম দাভ্রাম মানে অতি অল্প, এ বই বেত্তু তুমি খুব অল্পই জেনেছো। গুরু বলছেন শিষ্যকে, যদস্যত্যম যদস্য দেবেষু অথ নু মীমাংসামেব তে মন্যে বিদিতম। এরপরে বলছেন যে কারণ অশ্ব মানে এর